চীনের রাজধানী বেইজিং। জানুয়ারির শীতল সন্ধ্যা, বাতাসে হালকা তুষার, লাল লণ্ঠনে মোড়ানো রাজপথ আর কনফারেন্স হলে জলজল করছে এক নতুন কূটনৈতিক মানচিত্রের রূপরেখা। টেবিলের ওপরে রাখা পতাকা তিনটি, চীন, পাকিস্তান আর হালকা ছাপায় বাংলাদেশের মানচিত্র। বাইরের সাংবাদিকরা জানে এটি চীন পাকিস্তানের এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক, কিন্তু ভেতরের মানুষেরা জানে এই মিটিং এর বিষয়বস্তু এশিয়ার ভূ রাজনীতির ধারা পাল্টে দেবে। যখন ঘড়িতে বেইজিং সময় রাত ৮টা পেরিয়ে গেল, তখনই চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এক বিবৃতি পাঠ করলেন। সংবাদ সংস্থাগুলো খবর ছড়াতে না ছড়াতেই এক বাক্য শিরোনাম হয়ে উঠল, দক্ষিণ এশিয়ায় কোনো একতরফা আধিপত্য চলবে না। কেউ জানল না সেই বাক্যের মধ্যে লুকিয়েছিল ভারতের জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক ধাক্কা। কারণ এই বিবৃতিতে বহু বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ নামটি উচ্চারিত হয়েছিল এমন এক পরিসরে যেখানে দিল্লি অনুপস্থিত। এই রাতেই যেন দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক বলয় তৈরি হলো, একদিকে ভারত, অন্যদিকে চীন, পাকিস্তান ও এক পুনর্জাগ্রত বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় ভারতের নীতি দীর্ঘদিন ধরে ছিল একরৈখিক, আমিই কেন্দ্র, বাকিরা উপগ্রহ। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সবাইকে তারা এক অদৃশ্য রাজনৈতিক শৃঙ্খলে বেঁধে রেখেছিল, যে শৃঙ্খল গড়া হয়েছিল অর্থনৈতিক নির্ভরতা, পানি বন্টনের একচেটিয়া নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা চুক্তির নামে গোয়েন্দা প্রভাবের মাধ্যমে। শেখ হাসিনা সরকারের আমলে সেই নীতিই ছিল দিল্লির সবচেয়ে সফল প্রকল্প। বন্দর, ট্রানজিট, রেল সংযোগ, এমনকি সীমান্তের ভেতরের কূটনীতি পর্যন্ত ভারত নির্ধারণ করত। কিন্তু ২০২৫ সালের জুলাই বিপ্লবের পর সেই ক্ষমতার দেয়াল ভেঙে পড়ল মুহূর্তে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের আগমন শুধু রাজনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও এক ঐতিহাসিক পরিবর্তন। ভারতের দীর্ঘ ১৫ বছরের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসে। এই ফাঁকটি কাজে লাগায় চীন ও পাকিস্তান, এবং বেইজিং বৈঠক তারই আনুষ্ঠানিক ঘোষণা। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের মূল কেন্দ্র। ভারতকে বুঝতে হবে সময় বদলেছে। এই বাক্যটি দিল্লির রাজনৈতিক মহলে শীতল বাতাস বইয়ে দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আলোচনায় বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসা ছিল অভাবনীয়। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী দুই দেশের বৈঠকে তৃতীয় কোনো রাষ্ট্রের নাম সরাসরি আসে না, কিন্তু এবার সেটাই ঘটল। বেইজিং এর বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কোনো একতরফা পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সমানভাবে সম্মান জানাতে হবে। এটি নিঃসন্দেহে ভারতের বিরুদ্ধে পরোক্ষ বার্তা, কারণ এই অঞ্চলে একমাত্র ভারতই তার প্রতিবেশীদের উপর একতরফা চাপ প্রয়োগের চেষ্টা করে। আরও উল্লেখযোগ্য বিষয় ছিল, বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো পুনর্নির্মাণের প্রয়োজন আছে। এই বাক্যটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিটিআই তাদের প্রতিবেদন উদ্ধৃত করে শিরোনাম দেয়, বাংলাদেশ অ্যাডেড টু চায়না পাকিস্তান অ্যাক্সেস, এ নিউ রিজিওনাল ফ্রেমওয়ার্ক বিগিনস। অর্থাৎ চীন ও পাকিস্তান এখন সরাসরি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে নিজেদের কৌশলগত অক্ষের অংশ হিসেবে বিবেচনা করছে। এটি শুধু রাজনৈতিক নয়, কৌশলগত ও সামরিক অর্থেও তাৎপর্যপূর্ণ। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্বীকার করেছেন, বেইজিং বৈঠক আমাদের জন্য এক অপ্রত্যাশিত ধাক্কা। আমরা বুঝতেই পারিনি বাংলাদেশ এত দ্রুত কৌশলগতভাবে চীনের ঘনিষ্ঠ হয়ে উঠবে। ভারতের প্রধান ভয় এখন রিজিওনাল এনসার্কেলমেন্ট, অর্থাৎ চারদিক থেকে ঘেরাও হয়ে পড়া। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, পূর্বে বাংলাদেশ আর দক্ষিণে ভারতের নিজস্ব সামুদ্রিক অঞ্চল এখন চীনা বিনিয়োগের আওতায়। এই অবস্থা ভারতের জন্য কেবল কূটনৈতিক ব্যর্থতা নয়, অস্তিত্বগত সংকটও তৈরি করছে। কারণ যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, দিল্লি নিশ্চিত ছিল বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ করিডোর হিসেবেই কাজ করবে। কিন্তু এখন সে পথ বন্ধ। বিশ্লেষকেরা বলছেন, ভারত এত বছর বাংলাদেশকে নিজের এক্সটেনশন ভেবেছিল, এখন সেটাই হয়ে উঠছে ভারতের নতুন প্রতিরোধক। বেইজিং এর যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার যে কোনো সংঘাতের সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী হতে হবে। এটি ভারতের সবচেয়ে বড় ভয়, কারণ ভারত কখনোই চায় না কাশ্মীর বা সীমান্ত ইস্যু আন্তর্জাতিক ফোরামে যাক। এবার সেই দরজা খুলে দিল চীন ও পাকিস্তান, আর সেটির সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ জুড়ে দিয়ে তারা ভারতের জন্য নতুন কূটনৈতিক ফাঁদ তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় এখন দ্রুত পরিবর্তনশীল এক ভূরাজনৈতিক ত্রিভুজ গড়ে উঠছে, চীন, পাকিস্তান, বাংলাদেশ। এই ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে আছে ভারতের প্রভাব ঠেকানো লক্ষ্য। হাসিনা সরকারের পতনের পর থেকেই চীন বাংলাদেশে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে। অর্থনৈতিক সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, এমনকি গোয়েন্দা বিনিময় পর্যন্ত সব ক্ষেত্রেই নতুন চুক্তির প্রস্তুতি চলছে। বেইজিং বৈঠকে এই অংশীদারিত্বকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়। চীন স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে সেটি চীনের জাতীয় স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে। অর্থাৎ এখন বাংলাদেশ শুধু বন্ধুত্বের নয়, কৌশলগত সুরক্ষার বলয়ে প্রবেশ করেছে। এই সমীকরণ ভারতের কূটনৈতিক বৃত্তে এক প্রকার ভূমিকম্প ঘটিয়েছে।
কারণ পাকিস্তানের পর চীনের সঙ্গে বাংলাদেশও যদি ঘনিষ্ঠ জোটে যায় তবে ভারত ইফেক্টিভলি 3 দিক থেকে বেষ্টিত হয়ে পড়বে। উত্তরে তিব্বত লাদাখ, পশ্চিমে কাশ্মীর আর পূর্বে সিলেট ও ত্রিপুরা সীমান্ত পর্যন্ত। একজন ভারতীয় সাবেক কূটনীতিক স্বীকার করেছেন, এই মুহূর্তে ভারতের সবচেয়ে দুর্বল সীমান্ত বাংলাদেশ ঘেঁষা উত্তর পূর্ব অঞ্চল। চীন ও পাকিস্তান যদি যৌথভাবে এই অঞ্চলকে কৌশলগত চাপের মুখে ফেলে তাহলে দিল্লির হাতে কার্যত কোনো বিকল্প থাকবে না। বেইজিং বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা। তালেবান সরকারের সঙ্গে চীনের সম্পর্ক এখন উষ্ণ, আর পাকিস্তান তো বরাবরই তাদের ঐতিহ্যগত মিত্র। এই ত্রিপাক্ষিক সমন্বয়ে যদি বাংলাদেশকেও যুক্ত করা হয় তাহলে ভারতের চারপাশে কার্যত এক স্ট্র্যাটেজিক ওয়াল তৈরি হয়ে যাবে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ। এটাই হবে ভারতের কূটনৈতিক এনসার্কেলমেন্টের পূর্ণ মানচিত্র। দিল্লির অভ্যন্তরে এখন ভয়, যদি এই জোটে দক্ষিণের কোনো দেশ যেমন মালয়েশিয়া বা শ্রীলঙ্কাও যুক্ত হয় তাহলে ভারতীয় নৌবাহিনী পর্যন্ত তাদের সীমানা হারাতে শুরু করবে। তখন ভারত কেবল অর্থনৈতিকভাবে নয়, সামরিকভাবেও ঘেরাও অবস্থায় পড়বে। চীন শুধু কূটনীতি নয়, অর্থনীতিকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা ইতিমধ্যেই পাকিস্তানের গাওদোয়ার বন্দরকে সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এখন লক্ষ্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম, পায়রা ও কক্সবাজার। এই বন্দরগুলোতে চীনের বিনিয়োগ বাড়ানো মানে ভারতীয় নৌ নজরদারির পরিসর সীমিত হয়ে যাওয়া। বেইজিং বৈঠকে চীনা প্রতিনিধিরা স্পষ্ট বলেছেন, আমরা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করব, প্রয়োজনে সামরিক সহায়তাও দেওয়া হবে। এর অর্থ চীন এখন কেবল বিনিয়োগকারী নয়, এক প্রকার রিজিওনাল গ্যারান্টর, আর পাকিস্তান সেই গ্যারান্টিকে সামরিক শক্তি দিয়ে বাস্তবায়ন করবে। বাংলাদেশের জন্য এটি এক নিরাপত্তার ঢাল। যদি ভারত কোনো নাশকতা বা সীমান্তে উস্কানি সৃষ্টি করে তাহলে সেটি চীন পাকিস্তান উভয়ের জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে। নয়াদিল্লির সাউথ ব্লকের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন ভারতের পররাষ্ট্র সচিব। হাতের টেবিলের বেইজিং বৈঠকের রিপোর্ট, লাল কালিতে আন্ডারলাইন করা এক বাক্য, বাংলাদেশ, চীন ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় সমন্বিত ভূমিকা রাখবে। তিনি নিঃশব্দে ফাইলটা বন্ধ করলেন। কফির কাপ ঠান্ডা হয়ে গেছে। বাইরে রাস্তার বাতিগুলো নিভে আসছে ধীরে ধীরে। একসময় ভারতের জন্য এই শহর ছিল শক্তির প্রতীক, এখন সেখানে ভাসছে অনিশ্চয়তার ছায়া। ঠিক সেই সময় ঢাকার আকাশে ফজরের আজান ভেসে আসে, এক নতুন দক্ষিণ এশিয়ার ঘোষণা যেন।